বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সকাল থেকে উঠে বাড়িতে কি কি কাজ করব বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। বাসনপত্রগুলো কালকে রাতে খেয়ে এখানে টেবিলের উপর রেখে দিয়েছিলাম, এগুলো আজকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে ধোবো। এঁঠো বাসনপত্রগুলো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। নোংরাগুলো ঘাটে জমে আছে কাল থেকে, ওগুলো ধুয়ে সরিয়ে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে এর উপরে রাখবো। তো বন্ধুরা বর্ষাকালে পুকুরে কত জল জমে যায়, পুরো পুকুর ভর্তি হয়ে গেছে জলে। এবার আমার ধোয়া হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে রেখে দেবো এগুলো। দেখি এই যে ধুয়ে নিয়েছে, এগুলো এখানে রেখে দেবো। আমাদের রান্নাঘরে কি অবস্থা দেখেছো? এই যে মশলাপাতি এখানে আছে, উনুনে কালকে রান্না করা হয়েছিল, এটাকে আবার এক্ষুনি গোবর জল দিয়ে গোবর জল করে নিয়ে, আমাদের বাড়িতে গরু নেই বলে লোকের বাড়ি থেকে গোবর নিয়ে এসে বস্তার মধ্যে রেখে দিই। কিছুদিন হয়ে গেল, তারপরে শেষ হয়ে গেলে আবার আনতে যাই, পুকুর থেকে জল নিয়ে নেবো, দিয়ে গোবর জল করে নেবো। জলটা দিয়ে উনুনের পাশে একটু ছড়িয়ে দেব। এবার একটু ঠাকুর ঘরটাকে একটু গোবর জল দিয়ে এবার আমার কাজ শেষ হয়ে গেছে, এবার চান করতে যেতে হবে। এটা বালতিটা ধুয়ে নিয়ে আসার পরে চান করব। চান করে চলে এসেছি, এবার ঠাকুরকে ফুল দেওয়ার জন্য ফুল তুলতে চলে যাবো। আমাদের টগর গাছে কত সুন্দর ফুল হয়েছে দেখেছো বন্ধুরা? ফুল তুলছি এদিক ওদিক করে গাছে। ফুল তুলে নিয়েছি, এবার তুলসী পাতা কটা তুলে নেব।
তুলসী পাতা তুলে নিয়েছি, এবার রেখে দিলাম। বলে থেকে জল নিয়ে এলাম, এবার তুলসী তলাটা ধুয়ে দেবো, তারপর ঠাকুর তুলসী মঞ্চের উপর জল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিলাম। মনসা গাছটা খুবই বড় হয়ে গেছিল, তুলে দিয়েছি, তুলে দিয়ে ছোট একটা মনসা গাছ লাগিয়েছি, ওটার উপরে জল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিলাম। এবার ঘরের ভেতরে ঠাকুরগুলোকে ওগুলোকে ফুল দিয়ে দেবো। আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, আগে ওকে চান করিয়ে নিয়েছি বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি, এখন ফুল দিচ্ছি, ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো খুবই ছোট, তোমাদের দেখে ভালোই লাগবে। শিবও আছে, আর এখানে তো লক্ষ্মী গণেশের মূর্তি সিংহাসন সমেত। এখানে ঠাকুরের সব সামগ্রী জিনিস রাখি, এখানে এর মধ্যে ধূপটা জ্বেলে দেবো, প্রদীপটা একটু জ্বেলে দিচ্ছি। একটা ধূপ এখানে দিয়ে দেবো, আর একটা ধূপ তুলসী তলায় গিয়ে দিয়ে আসবো। এখানে আমাদের অনেক ঠাকুর আছে, এখানকার আমাদের এই যে কালী মা এখানকার খুব জাগ্রত ঠাকুর, শ্মশান কালী।